এক রাতে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অদূরে তার সহচর আসলামকে নিয়ে টহল দিচ্ছিলেন। হঠাৎ দূরে একটি আগুনের শিখা দেখে তিনি সেদিকে এগিয়ে গেলেন। সেখানে গিয়ে দেখলেন এক মহিলা একটি উনুনে পাতিল চড়িয়ে বসে আছেন, আর তার চারপাশে কয়েকটি ছোট শিশু কাঁদছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, মা, এই বাচ্চারা কাঁদছে কেন? মহিলা উত্তর দিলেন, ওরা ক্ষুধার্ত, তাই কাঁদছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে বললেন, কিন্তু চুলার পাতিলে তো কিছু একটা রান্না হচ্ছে, সেটা কি এখনো হয়নি? মহিলা দীর্ঘ শ্বাস ফেলে বললেন, পাতিলে কিছুই নেই, শুধু কিছু পাথর আর পানি দিয়ে আমি জাল দিচ্ছি। আমি বাচ্চাদের বোঝাচ্ছি যে খাবার রান্না হচ্ছে, যাতে তারা অপেক্ষায় থাকতে থাকতে একসময় ঘুমিয়ে পড়ে। আমাদের দেখাশোনা করার কেউ নেই। তিনি খলিফাকে চিনতে না পেরে আক্ষেপ করে বললেন, ওমর আমাদের খলিফা হয়েও আমাদের এই কষ্টের খবর রাখেন না। এ কথা শুনে খলিফা ওমরের বুক কেঁপে উঠল। তিনি তখনই দৌড়ে মদিনার বাইতুল মালে গেলেন। সেখান থেকে আটা, ঘি এবং খেজুরের একটি বস্তা নিজের পিঠে তুলে নিলেন। তার সহচর আসলাম বস্তাটি নিজে বহন করতে চাইলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না আসলাম, কিয়ামতের দিন কি তুমি আমার পাপের বোঝা বইবে? এই অভাবী মহিলার দায়িত্ব আমার উপর ছিল, আর আমি তাতে অবহেলা করেছি। তিনি নিজেই সেই মহিলার ঘরে গিয়ে আটা মেখে রুটি তৈরি করে দিলেন এবং নিজ হাতে বাচ্চাদের খাওয়ালেন। তৃপ্ত হয়ে খাওয়ার পর বাচ্চারা যখন হাসি মুখে খেলা শুরু করলো, তখন খলিফা বিদায় নিলেন।